আজকে আমাদের সমাজে আপনারা উত্তর দিবেন, বলেন আজকে কি আমরা মানুষের গোলাম হচ্ছি নাকি আল্লাহর গোলাম? আজকে আমরা অধিকাংশ মানুষের গোলাম হয়ে গেছে। আজকে আমাদের কি হয়ে জানেন, আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটা কালেমা হিসেবেই গ্রহণ করছি, কিন্তু এই কালেমা যখন কেউ মেনে নেয় তখন সে অন্যের দাসত্ব করতে পারে না। জমিন এক 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 আসমান ধরে আর এক জমিন মানে পৃথিবী, এটাই চিন্তা করে। তার মানে এই সারা পৃথিবীর মূল্যের চেয়ে, সারা পৃথিবীর মূল্যের চেয়ে একজন মুমিনের কাছে তার লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে দাম। এটা বাস্তবতা। তার মানে একজন মুমিন, সারা দুনিয়ার মানুষ যদি একদিন চলে যায়, সারা দুনিয়ার মানুষ যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে বেইমানি করতে বলে, তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহর সাথেই থাকবে, সারা দুনিয়া তো আকাশে করবে। এটাই কি হওয়ার কথা না? এটা হওয়ার কথা কিনা? তো এইটাই হচ্ছে আজকে আমাদের আলোচনা মূল বিষয়, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। কাল কিয়ামতের মাঠে সে চিত্রটা তুলে ধরবে। বুঝতে পারছেন তো? বুঝতে কি পেরেছেন? এবার আমি আপনাদেরকে একটা গল্প শুনি। মুসাব বিন সাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইসলাম কবুল করলেন, তার মা এসে তাকে বলছে, হে মুসাব, তোমার ইসলাম যে তুমি গ্রহণ করলা, তোমার ইসলামকে শিক্ষা দেয়নি যে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয়, মায়ের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয়? তো তখন মুসাব বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই আল্লাহ আমাকে এই নির্দেশ দিছে যে আমি যেন মায়ের সাথে সদ্ব্যবহার করি, মায়ের সাথে ভালো ব্যবহার করি। আল্লাহ তোমাকে নির্দেশ দিছে। তো তখন সে বলছে, ফা আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, লা আতআমু তুআমান ওয়ালা আশরাবু শারাবান, আমি কোনো পানীয় পান করবো না, কোনো খাবারও খাবো না। আল্লাহর কসম করে বলছি। কতক্ষণ পর্যন্ত? হাত্তা আমুতা, এই অবস্থা আমার মৃত্যু হয়ে যাবে। আও তাকফুরু বি মুহাম্মদ, তুমি মুহাম্মদের দিন যদি পরিত্যাগ না করো, তাহলে আমি কোনো খাবারও খাবো না, পানিও পান করবো না। আল্লাহর কসম করে বলতেছি। মুসাব বিন সাদের মা মুসাবকে বলছে। খেয়াল করেন, পরিস্থিতি জটিল না? তার আগে কিন্তু মা তৈরি করে নিছে যে ইসলাম কি তোমাকে শিখায়নি যে মায়ের সাথে ভালো ব্যবহার করা লাগে, মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করা যায় না? তো তখন মুসাব বিন সাদের মা তখন তাকে বলছে, আর যখন আমি খাবো না, এই অবস্থায় যে মারা যায়, তা লোকেরা তোমাকে বলবে, ইয়া কাতিলা উম্মি, হে মায়ের হত্যাকারী। তোমার তো মানুষ গালি দিবে তখন, তোমার ইসলাম মানার কারণে, এই মুহাম্মদের দিনের উপরে থাকার কারণে লোকজন তোমাকে বলবে এই মায়ের হত্যাকারী। মুসাব বিন সাদ কি বলেছে শুনবেন? দেখেন উনি কি চমৎকার কথা বলেছেন, আমি সেটা নোট করছি। তিনি বলছেন, ইয়া উম্মা, হে আমার মা, লাউ কানাত লাকি মিয়াতা নাফসিন, আজকে যদি আল্লাহ আমাকে 100টা জীবন দান করে, আমার তো একটা জীবন, আল্লাহ যদি আমাকে 100টা জীবন দান করে, আমার যদি 100টা জীবন হয়, ফা খরাজাত নাফসান নাফসান মা তারাকতু দীনিহি হাযা ফা ইন্নী শিইতি ফাকুল, আর যদি প্রত্যেকটা জান, এই 100টা জান যদি আমার একটার পর একটা যদি বের হয়ে যায়, তথাপিও আমি মুহাম্মদের দিন ছাড়বো না, আমার মৃত্যু হলেও। এই কথা আমরা বলতে পারবো? এই কথা কি আমরা বলতে পারবো? মুসাব বিন সাদ বলছেন, আপনি আমার এক জীবনের কথা বলছেন, আল্লাহ যদি এরকম 100 জীবন দেয়, তারপরও আমি মুহাম্মদের দিনের সাথে আমি কি করবো? বেঈমানি করবো না। আমি এই দিন পেয়েছি মানে আমি এই দিনের উপরে থাকবো, আপনি খান বা না খান। যদি এই হাদিসের শেষ অংশে বলা হচ্ছে অতঃপর সে খেয়েছে, তাহলে বোঝা গেল এখান থেকে আমাদের শিক্ষা কি বলেন? আজকে আমাদের কি হয়ে যাবে, আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটা কালেমা হিসেবেই গ্রহণ করছি, কিন্তু এই কালেমা যখন কেউ মেনে নেয় তখন সে অন্যের দাসত্ব করতে পারে না। আজকে আমাদের সমাজে আপনারা উত্তর দিবেন, বলেন আজকে কি আমরা মানুষের গোলাম হচ্ছি নাকি আল্লাহর গোলাম? আজকে আমরা অধিকাংশ মানুষের গোলাম হয়ে গেছে। মানুষের গোলামি করতে পারে না, মানুষ আল্লাহর গোলামি করার জন্যই দুনিয়াতে আসে, তাই নয়? কিন্তু মানুষ আজকে মানুষের গোলামি করেছে। একটা মানুষ, আজকের খুতবায় আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা অধিকারে কি করো, আল্লাহ স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা অধিকারে আমার স্মরণ করো, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, সূরা জুমা 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা অধিকারে আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমরা কি পাবে? তাহলে তোমরা সফল কাম হবে। কাজে আমার আজকে আপনাদের সামনে যে বিষয়টি বলার, তা হচ্ছে যে আজকে আমরা এখান থেকে আল্লাহ স্মরণের গুরুত্বটা আসলে কেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। সহিহ বুখারী হাদিস। একজন ব্যক্তি আল্লাহ স্মরণ করে, আর একজন ব্যক্তি আল্লাহ স্মরণ করে না। এই দুই ব্যক্তির উদাহরণ কিরকম জানেন? এক ব্যক্তি জীবিত, এক ব্যক্তি মৃত। যে আল্লাহ স্মরণ করে সে কি, আর যে আল্লাহ স্মরণ করে না, তাহলে আমরা অনেকে মৃত না? যারা আমরা আল্লাহ স্মরণ করি না, আমরা প্রকৃত অর্থে কিন্তু মৃত মানুষ হয়ে আছি। বলেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।